খাদিজাতুল কুবরা নবীর হাত বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, খাদিজা, সবাই যখন ঘুম পড়ে আপনি কেন কাঁদেন? খাদিজা বলে, হুজুর, যে কোনো সময় আমার মৃত্যু হবে। এই শোনেন, খেয়াল করে শোনেন, যে কোনো সময় আমার মৃত্যু হবে। ওগো নবী, মরার আগে আমার কি কোনো সুখবর নাই? আল্লাহ রাসূল বললেন, খাদিজা, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে খাদিজা মুস্কি মুস্কি হাসে। রাসূল বলে, খাদিজা হাসতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এতদিন জানতাম শুধু পুরুষরাই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, নারীদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয় নাই। রাসূল বললেন, পুরুষের মধ্যে 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবু ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, 10 নম্বর হলো উবাদা ইবনুল জাররাহ। এই 10 জন সাহাবীকে বলা হয় আশারে মুবাশশারা। রাসূল বলেন, খাদিজা, আপনি হলেন নারীদের মধ্যে 1 নম্বর। আপনি বলেন তো, পুরুষের মধ্যে 2 নম্বর যদি ওমর হয়, তাহলে নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে যখন শুনতে চান তাহলে শোনেন, 2 নম্বর জান্নাতি আল্লাহ যেন আমার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহ দান করে। রাসূল মুস্কি মুস্কি হাসতেছে। খাদিজা বল, হুজুর, আপনি হাসেন কেন? বলে, আল্লাহ আপনার পেট থেকে 4টা মেয়ে দিয়েছে, রোকেয়া, কুলসুমা, জয়নাব আর ফাতেমা। আপনি রোকেয়ার কথা, কুলসুমার কথা, জয়নাবের কথা বললেন না, আপনি ফাতেমার কথা কেন বললেন? খাদিজার সঙ্গে সঙ্গে নবীর কপালে একটা চুমা দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাবা হওয়ার কারণে বুঝতে পারবেন না। আপনি যতই নবী হন, আপনি হলেন একজন বাবা। বাবা হওয়ার কারণে বুঝতে পারবেন না, আমি মা হওয়ার কারণে বুঝতে পারি। আমার 4টা মেয়ের ভিতরে ফাতেমার মতো কোনো মেয়ে গোটা পৃথিবীতে আর হবে না। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আপনারা বলেন তো, যুবতী মেয়ে যারা, তাদের মাসে 3 দিন, 5 দিন, 7 দিন একটা অসুখ হয় কি হয় না? এই অসুখটা বন্ধ হয় যখন পেটে বাচ্চা আসে। পেটে বাচ্চা আসার পরে এই অসুখটা আল্লাহ বন্ধ করে দেয়। ছাত্ররা ইমাম গাজ্জালিকে বললেন, হুজুর, মা বোনদের পেটে বাচ্চা এলে অসুখ বন্ধ কেন হয়? ইমাম গাজ্জালি বললেন, পেটে বাচ্চা আসার পরে মার ইবাদতের যেন কোনো কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ পেটের বাচ্চার একটা সম্পর্ক ঘটায় দেয়। জোরে করে সুবহানাল্লাহ। পেটে বাচ্চা নিয়ে যদি মা নামাজ পড়ে, রুকুর থেকে যখন সেজদাত গেছে, পেটের মধ্যে বাচ্চা কিন্তু একটা দমল খাচ্ছে। ফেরেশতা বলে, আল্লাহ দেখো, তোমার বান্দি সেজদা করলে পেটের বাচ্চার কষ্ট হয় না। আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাকো, যেই মা পেটে বাচ্চা নিয়ে রুকু সেজদা করতেছে, এই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায় দিচ্ছে। ধরে কোন সুবহানাল্লাহ। শাশুড়ি এসে বলতেছে, বৌমা, এবছর কিন্তু তোমার রোজা থাকা যাবে না। বৌমা বলতেছে, কেন আম্মা? বলে, পেটে আমার নাতি আছে, পেটে আমার নাতি আছে, তুমি রোজা থাকলে আমার নাতি শুকে যাবে, এবার রোজা থাকবে না। বৌমা বলতেছে, তাহলে কাগজ কলম নিয়ে আসেন। কাগজ কলম নিয়ে আসেন। বলে, কেন? বলে, আপনি লিখে দেন যে আগামী রমজান পর্যন্ত আমি বাঁচবো, সেই গ্যারান্টি আছে। যদি আগামী রমজান পর্যন্ত বাঁচার গ্যারান্টি না থাকে, তাহলে পেটের বাচ্চার জন্যে আমি আল্লাহর ফরজ হুকুম রোজা বাদ দিব না। কি হবে হবে, আমি রোজা থাকবই। পেটে বাচ্চা নিয়ে মা যদি রোজা থাকে, মায়ের খাওয়ার সাথে আল্লাহ বাচ্চার খাওয়ার সম্পর্ক করে দেয়। মাও খায় না, বাচ্চার খাওয়া হয় না। ফেরেশতাকে আল্লাহ, দেখো 16 ঘন্টা তোমার বান্দি রোজা আছে, পেটের বাচ্চার কষ্ট হয় না। আল্লাহ কয়, সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে রোজা থাকলো, মা শুধু নিজে রোজা করলো না, পেটের বাচ্চাকে রোজার ট্রেনিং দিল। করে করেন সুবহানাল্লাহ। পেটে বাচ্চা নিয়ে মা যদি কোরআন পড়ে, স্টার জলসা, জি বাংলা না দেখে, ওই পেটের বাচ্চা আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার হবে না। বুঝলে? এই যে ঘুরঘুর করে ঘুরতেছে, কোরআনের মাহফিলে আসতেছে না, রাস্তা ঘুরতেছে, ওই বাচ্চাগুলো কি? ওরা যখন মায়ের পেটে ছিল, মাও পেট দিয়ে গোটা পাড়া ঘুরিছে, খালি ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘোরণে বেরাম পাচ্ছে।
এই কোরআনের মাহফিলে বসবার পারবে না তো বসার যোগ্যতাই ওর নাই। এই জন্য একজন নেপোলিয়ান বলেছে, একটা ভালো যদি সন্তান চাও, ভালো বাপের দরকার নাই, ভালো মায়ের দরকার। তোর তোর কথা ঠিক কি না? খাদিজাতুল কুবরা বলতেছে, রাসূলুল্লাহ, ফাতেমা আমার কলিজার টুকরা, এই ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বর দেয়। 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, মেয়েদের মধ্যে 1 নম্বর খাদিজা, 2 নম্বর ফাতেমা। রাসূল সঙ্গে সঙ্গে খাদিজার কপালে একটা চুমো দিয়ে বললেন, খাদিজা মনে কষ্ট নিয়েন না, আপনার ফাতেমা জান্নাতি নয়, আপনার ফাতেমা জান্নাতে নয়। খাদিজা বলে, হুজুর ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলতে যে, হুজুর তাহলে গভীর রাত্রে আমারটা ফাতেমাক দেন আর ফাতেমারটা আমাকে দেন। এখনো তো কেউ জানে না, খালি আপনি আর আমি। ফাতেমা তুলে শুনি, ফাতেমারটা আমাকে দেন আর আমারটা ফাতেমাক দেন। ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি, আর খাদিজা হবে জান্নাতি নারীদের নেত্রী। রাসূল বললেন, মা আর মেয়ে অসুবিধা কি? খাদিজা বলে, হুজুর আপনি পুরুষ মানুষ বুঝবেন না, মেয়ে মানুষের সবচাইতে বড় লোভ হলো তার উপর কেউ যেন না থাকে। এই জন্য কিন্তু শ্বশুর জামাইয়ের যুদ্ধ কোনো সিনেমা নাই, বউ শাশুড়ির যুদ্ধ সিনেমা আছে। কথা ঠিক কিনা? বউ শাশুড়ি কি যুদ্ধ, কিন্তু জামাই শ্বশুরের যুদ্ধ শুনছেন? জামাই শ্বশুর কোনোদিন গন্ডগোল হবে না, কিন্তু বউ শাশুড়ির গন্ডগোল হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ বউ চাই আমি প্রধানমন্ত্রী হবো, শাশুড়ি কয় আমি থাকবো না। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য আমার মায়েরা বোনের একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আমি হলাম ঘোষণাকারী, দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, আমি তো দেওয়ার মালিক না, দেওয়ার মালিক কে? আমি হলাম ঘোষণাকারী। আমি যেভাবে ঘোষণা পাইছি সেভাবেই ঘোষণা করলাম। সঙ্গে সঙ্গে খাদিজা নবীর হাত চেপে ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলের কারণে আমাকে বাদ দিয়ে আমার পেটের মেয়ে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এটা যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ আমি খাদিজা আপনার হাত ছাড়ব না। কোন আমল? সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করছে কে? আপনারা বলেন তো। বাংলাদেশে দেখবেন খেয়াল করে 3টা জিনিস। কয়টা? 3টা জিনিস আপনারা খেয়াল করবেন, করছেন? ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার করা লাগে না। যারা ডাক্তার তারকে বইয়ের সিজার হয় না, কারণ ডাক্তার জানে নর্মালি বাচ্চা হলে মায়ের অনেক লাভ আছে। আপনারা দেখবেন মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, খুব খেয়াল করে দেখবেন। আমার মতন মৌলবি যারা, এরা কিন্তু মিলাদ পড়ায় কিন্তু নিজের বাড়িতে কিন্তু পড়ে না। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হলো আমাদের বাংলাদেশে দেখবেন অধিকাংশ পীরের বউ কিন্তু মুরিদ হয় না। খেয়াল করে দেখবেন পীরের বউ মুরিদ হয়, এই কারণেই জানে পীর সাহেব লুচ্চা, মাঝে মাঝে মুরিদের বইয়ের দিকে চোখ টিপে মারে, এই শালা লুচ্চার হাতে আমি মুরিদ হবো না। তাহলে কয়টা? কথা কোন কয়টা? 1 নম্বর ডাক্তারের বইয়ের সিজার লাগে না, মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, পীরের বউ মুরিদ হয় না। আর নবীর বউ সর্বপ্রথম নবীর হাতে কলেমা পড়েছে। ধরে কর সুবহানাল্লাহ। কারণ পীরের বেড়া ভালো হুজুর, ভিতরে খেজুর, আর আমার নবীর বাহিরেও যা ভিতরেও তাই। সুবহানাল্লাহ কর না। এই জন্য পীরটির না ধরে নবীর ধরা লাগবে। ধরে কর কথা ঠিক কিনা ভাইজান? আল্লাহ কোরআনে বলেছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, নবীর তরিকা মতো চলো। এমন এক ভণ্ড তুমি ধরছে, যেই ভণ্ড নিজেই জাহান্নামের ফ্যাক্টরি। ধরে কোন কথা ঠিক কিনা? ও আবার তোমারে কেমনে পার করবে? আল্লাহর বান্দার মনে কষ্ট নেন না, কথা প্রসঙ্গে বলে দিলাম। আসরের নামাজ কেমনে পাইলাম? মুসা নবী চলে গেছে ফেরাউনের কাছে, মনে আছে না? ভুলে গেছেন? মজার ওয়াজ আছে যুবকেরা, তোমাদের জন্য ওয়াজটা আমি নোট করে নিয়ে আইছি। এবার খাদিজা বলতে যে, হুজুর কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল? যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি আপনার হাত ছাড়বো না। আল্লাহ রাসূল বলে, খাদিজা কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল? এটা জানবার গেলে আপনাকে 2টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। কয়টা? 1 নম্বর প্রশ্ন খুব খেয়াল করেন, রাসূল খাদিজাকে বলতেছে, 1 নম্বর প্রশ্ন হলো, আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করছেন? খাদিজা বলতে, হুজুর ঈমান গ্রহণ করার বয়স হলো আমার 55 বছর। মা খাদিজার যখন 55 বছর তখন ঈমান গ্রহণ করছে। রাসূল বললেন, তাহলে চিন্তা করেন, আপনার হায়াতের 55 বছর আপনি কাফের ছিলেন। কয় বছর? 55 বছর আপনি কাফের ছিলেন।
আপনি বলেন তো আপনার ফাতেমা কয় বছর কাফের? খাদিজা কান্দা কান্দা কয়, ইয়া রাসূলুল্লাহ কি বলেন, আমার ফাতেমা জন্মের সময় জান্নাতি হয়ে জন্মেছে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বললেন, দেখেন, 1 নম্বরে আপনি কাট। 2 নম্বর প্রশ্ন হলো, আপনার নাকের সাইজ কেমন, আপনার মুখের সাইজ কেমন, আপনার দাঁতের সাইজ কেমন, আপনার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারবে? খাদিজা বললেন, হুজুর 40 বছর বয়সে যখন আপনাকে স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। এই ধনবতী হওয়ার পিছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা চালাইতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। ওই পুরুষগুলো খাদিজার নাকের কথা বলতে পারবে, চোখের কথা বলতে পারবে, মুখের কথা বলতে পারবে, গায়ের রং বলতে পারবে। রাসূল বললেন, খাদিজা এখন বলেন তো আপনার ফাতেমার মুখের সাইজ কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারবে? আপনার ফাতেমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? আপনার ফাতেমার দাঁতের সাইজ কেমন, কত পুরুষ বলতে পারে? খাদিজা কান্দারে বলে, নবী গো, আপনার মাধ্যমে 4টা মেয়েকে আমি জন্ম দিয়েছি, উদরে ধারণ করেছি, কিন্তু ফাতেমা যখন দুনিয়াতে জন্ম নিল, আমি মা হইয়া বলতেছি ও যেন পর্দার ভিতরে জন্ম নিয়েছে। রাসূল বললেন, খাদিজা আপনি মা হয়ে বলতেছেন ফাতেমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে, আর আমি নবী হয়ে বলতেছি ফাতেমা পর্দার মধ্যেই বড় হবে। ফাতেমা যেদিন দুনিয়া থেকে বিদায় নেবে, গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে। আলী বলে, বিবি গো, হঠাৎ আপনার কি হলো, এমন করে কেন কাঁদতেছেন? ফাতেমা বলে, স্বামী আপনি হয়তো জানেন না, আমি গোপনে গোপনে আল্লাহর কাছে একটা দোয়া করেছি। আলী বলতেছেন, দোয়া কি কবুল হয়েছে? ফাতেমা বলতেছে, আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন, ফাতেমা কি দোয়া করেছো? আমরা গরিব রে, আমাদের বাড়িতে খাবার নাই, তুমি কি দোয়া করলে ফাতেমা? ফাতেমা বলে, স্বামী গো, আমি দোয়া করেছি আল্লাহ জানো পর্দার ভিতরে আমার মৃত্যু দেয়। যেই বলেছে পর্দার মধ্যে যেন আমার মৃত্যু দেয়, ওগো স্বামী, আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে। মা ফাতেমা আস্তে করে ওই স্বামীর মাথাটা উড়াতে নিয়ে কপালে একটা চুমু দিয়া মুস্কি মুস্কি হাসতেছে। যে গভীর রাত্রে মৃত্যুবরণ করবে সেই মুস্কি মুস্কি হাসতেছে। আলী বলে, ফাতেমা এমন করে কেন হাসতেছো? ফাতেমা বলে, স্বামী আমি জানি আপনি সবচাইতে বড় আলেম। আমার বাবা বলেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, দুনিয়াতে যত আলেম আছে সবচাইতে বড় আলেম হলেন আপনি। আমি এটাও জানি আপনি হলেন সবচাইতে বড় বীর, আপনার মতন বীর দুনিয়াতে কেউ নাই। তাহলে আলেম হইয়া বীর হইয়া আপনি কেমনে বিশ্বাস করতে পারেন না এই দুনিয়াতে আসলে যাইতে হবে? এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে আসলে যাইতে হবে। সবাই বলেন আসলে, এই যুবকেরা সবাই বলে আসলে। এই দুনিয়া থাকার জায়গা না। আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া কিন্তু আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দার বলে, ফাতেমা রে, গরিব ছিলাম বলে দুনিয়ার জীবনে কিছুই চাইলা না, মরে যাওয়ার পর কি চাইবা ফাতেমা? বলে, 1 নম্বর চাওয়া হলো আমার লাশটা দিনের বেলাতে কবর দিবেন না, রাতের বেলায় মারা যাব, রাতের অন্ধকারেই আমাকে দাফন করবেন। আমি ফাতেমা চাচ্ছি আমার কবরটাও যেন পর্দার মধ্যে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী কান্দের বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে লক্ষ মানুষ দোয়া করবে, তুমি কি চাও না তোমার জন্য জনগণ দোয়া করুক? ফাতেমা বলে, দুনিয়ার সব মানুষ যদি দোয়া করে ফাতেমা ভালো, আর আপনি যদি মুখটা বন্ধ করে থাকেন আমার ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল।
পুরুষ মানুষের জানাজার দরকার আছে, কিন্তু মেয়ে মানুষের জানাজার কোনো দরকার নাই, কারণ স্বামী ভালো বললি মেয়েরা জান্নাতি হয়ে যায়। ওগো স্বামী, আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ 4 জন পুরুষ মানুষ খাটনি কান্দে নিবে। আমি হিসাব করে দেখলাম দুনিয়াতে আমার 4 জন মানুষ নাই। আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো তাহলে মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো, কিন্তু বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবেন না। আপনি শুধু কান্দে করে আমার কত ওজন রে, এটা আমার স্বামী জানবে, দুনিয়ার কোনো পুরুষ জানতে পারবে না। আমার লাশটা কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলী ফাতেমাকে দাফন করে আল্লাহর কাছে বলতে আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাতিটা নিভে গেল। যেই বাতি নিভে গেছে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখতে পাই। এই মাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবর কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি আলী চিৎকার করে বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। এই মাত্র দিলাম, সেই কবর কোথায় রে? খালি পুরাতন কবর দেখি। আমার ফাতেমার নতুন কবর কোন জায়গায় গেল? গায়েব থেকে আল্লাহ ডাকতে বলে আলী, আমার ফাতেমা পর্দা নিশি। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। আমার মায়েরা, আপনাদের সবচাইতে বড় আমল হলো পর্দা। পর্দা যদি না থাকে মা, আপনাদের নামাজ রোজা দিয়ে কোনো কাজ হবে না। পুরুষের 1 নম্বর আমল হলো নামাজ, আর নারীদের 1 নম্বর আমল হলো পর্দা।